আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আমি আমের আরও একটা আচার তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি টোটাল 3টা আম নিয়েছি একই সাইজে। সবগুলো আম আমি ছিলে নিয়ে এরপরে একটা পিলারের সাহায্যে এভাবে পিল করে নিচ্ছি। এই পিলারটা এরকম অনেকটা আমগুলো অটোমেটিক্যালি এরকম লম্বা লম্বা আকারে কেটে যায়। সবগুলোকে আমি এভাবে পিল করে নিয়ে এরপরে এভাবে ছাড়িয়ে নিব। যখন আমি পিল করছিলাম তখন দেখতে অনেকটা এরকম ছিল। এরপরে সবগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে এভাবে করে নিয়েছি। 3টা আমে প্রায় 6 কাপ কুচি হয়েছে আমের। এই আমগুলোর সাথে এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 3 কাপ। চিনি দিয়ে এরপরে আমি আরও যে উপকরণটা ব্যবহার করছি সেটা হচ্ছে গিয়ে ভিনেগার। আমি এখানে নিয়েছি 1/3 কাপ। এরপরে আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নিয়ে এরপরে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। লাস্ট ইয়ারেও আমি এই ধরনের আমের আচার একটা বানিয়ে দেখিয়েছিলাম। যখন খুব ভালো মতো মাখা হয়ে যাবে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকেও ফলো করে আমাকে সাপোর্ট করবেন। দেখতেই পাচ্ছেন মাখাতে মাখাতে চিনি গলে গিয়ে অনেকটাই পানি বের হয়ে এসছে। কিছু সময় রেখে দেওয়ার পরে ঠিক এই রকম পানি বেরিয়ে এসছে। এবার আমি একটা কড়াইয়ের ভেতরে সবগুলো ঢেলে দিয়ে জাল করতে থাকব। চুলার আঁচটা প্রথমে আমি একটু বাড়িয়ে নিব, এরপরে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখে জাল করতে থাকব। খুব সহজ এই রেসিপিটি। অনেক সময় জাল করে নেওয়ার পরে যখন আমটা সেদ্ধ হয়ে পানি আস্তে আস্তে শুকাতে শুরু করবে এরপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এরপরে যখন পানিটা শুকিয়ে আসবে এবং অনেকটাই সেদ্ধ হয়ে আসবে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ। লবণ ব্যবহার করেছি 1/2 টিস্পুন। আবারও কিছু সময় জাল করে নিব লবণটাকে মিশিয়ে নিয়ে। আজকে যে আমটা ব্যবহার করেছি আমি এই আমের বিচিটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছিল। এই রকম আমটা ব্যবহার করলে আমের আচারটা খুব ভালো হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস 1/4 কাপ। লেবুর রসটা দেওয়ার ফলে আমি যে চিনি ব্যবহার করেছি সেই চিনিটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না বা আমের আচারটা শক্ত হয়ে যাবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ ব্যবহার করেছি এখানে আমি 1/2 টিস্পুন। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি এবার পাঁচফোড়ন গুঁড়া 1 টিস্পুন। সব কিছু আবারও খুব ভালো মতো মিশিয়ে নিয়ে জাল করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে। এরপরে আমরা নামিয়ে নিব। অনেকটাই শুকিয়ে এসছে, ঠিক এই অবস্থা এলে আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।